আসসালামু আলাইকুম। 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন মঙ্গলবার ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিষয়ক বিজনেস ফোরামে অংশ নেন তিনি। এই সময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ব্যবসা বান্ধব নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, অতীতে বাংলাদেশ ব্যবসায় অগ্রগতি না দেখাতে পারলেও এখন পরিস্থিতি বদলেছে। বাংলাদেশ is trying to be business friendly in every single way and excited the possibility of widening the horizon of business. So I talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? বিদেশে বসবাসরত তরুণ বাংলাদেশিদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এমন সৃজনশীল তরুণদের তৈরি করছে। These young people's aspirations are just limitless. Many earn money straight from countries like USA or in Europe by providing services to them. This is what Bangladesh offers young people, creative people. Not only within Bangladesh, many young people are all over the world, Bangladeshi young people. আর বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে সরকারের প্রচেষ্টা তুলে ধরেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। Over time, Bangladesh has liberalized a lot. So the theme for the current government and potentially the governments to come is that government doesn't need to be in the business of doing business. That needs to be given away to private sector. পরে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা অজিয়াটার সিইও বিবেক সুদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে 5G পরিষেবা চালু এবং ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া মালয়েশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহিরের পাশাপাশি দেশটির হালাল শিল্পের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।